যেখানে ক্রস চিহ্ন থাকবে সেখানে আমরা টান ছাড়া পড়ব, যেখানে এক লেখা থাকবে সেখানে আমরা এক আলিফ টেনে পড়ব, আবার যেখানে চার লেখা থাকবে সেখানে আমরা চার আলিফ টেনে পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আজকে আরবি হরফের পরিচিতি অর্থাৎ আমরা আবারও কায়দা পাঠগুলো ধারাবাহিকভাবে শিখব ইনশাআল্লাহ। আপনারা যদি মনোযোগ সহকারে আমার এই ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন খুব দ্রুত, খুব তাড়াতাড়ি। এই জন্য আপনাদেরকে কোরআন শেখার প্রথমে এই যে আরবি 29টি হরফ সহিহ শুদ্ধভাবে শিখতে হবে এবং জানতে হবে। আপনি যদি সহিহ শুদ্ধভাবে এই হরফগুলো শিখতে না পারেন তাহলে আপনি কখনো কোরআন পড়তে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। দেখুন আলিফ প্রথম যে হরফ রয়েছে এই হরফের নাম হলো আলিফ। আলিফের এখানে দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে, তাহলে আলিফটাকে আমরা টান ছাড়া পড়বো, বলবো আলিফ, তাড়াতাড়ি বলবো আলিফ। এরপর দেখুন বা, বা এই যে এক লেখা আছে তাহলে এক আলিফ টেনে পড়বো, বলবো বা। তা এক লেখা আছে আমরা এক আলিফ টেনে পড়বো, তা। দেখুন বলবো উচ্চারণ করব সা। সা হরফটা একটু কঠিন, সা হরফটা উচ্চারণ করার জন্য এই যে জিহ্বার আগাটা ওপরের দুই দাঁতের আগার সঙ্গে লেগে এই যে জিহ্বা আগাটা বের করে দেবে এবার সা, সা আপনারা লাগান, লাগে এভাবে উচ্চারণ করেন সা, সা। কয়ালিফ টান এক আলিফ, এক লেখা আছে এক আলিফ সা। এরপর আসুন জিম। আমরা জিমটাকে আমরা চার আলিফ টেনে পড়বো, কয় আলিফ? জিমটাকে আমরা চার আলিফ টেনে পড়বো। দেখেন এখানে চার লেখা আছে তাহলে আমরা জিমটাকে চার আলিফ টেনে পড়বো, বলো জিম। জিম শক্ত হবে অর্থাৎ জিহ্বার মধ্যখানটাও ওপরের তালুর সঙ্গে লেগে উচ্চারণ হবে জিম। আলিফ, বা, তা, সা, জিম। এরপর আসুন হ্যাঁ। হ্যাঁ উচ্চারণ হবে বাতাস ছেড়ে দিয়ে, এই যে একদম বাতাস ছেড়ে দিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভলকের মধ্যখান থেকে হ্যাঁ, কয়ালিফ টান এক আলিফ, এক লেখা আছে এক আলিফ টান। এরপর দেখুন খ। খ মোটা করে উচ্চারণ করতে হবে, লেখা আছে মোটা হবে অর্থাৎ এখানে মোটা করে খটা উচ্চারণ করতে বলতে হবে খ, খ এক আলিফ টান। এরপর দেখুন দাল। চার লেখা আছে তা চার আলিফ টেনে পড়বো, বলবো দাল। এরপরে জাল। চার লেখা আছে চার আলিফ টেনে পড়বো, চার লেখা আছে চার আলিফ টেনে পড়বো। আর জালটা হবে নরম অর্থাৎ ওই যে সা উচ্চারণ করতেছি না, জিহ্বার আগা উপরে দুইটা আগার সঙ্গে লেগে সা, ওই একই জায়গা থেকে নরম করে জাল, জাল। বলেন তো আমার সাথে, বলেন তো জাল, জাল। এরপরে র মোটা হবে র, এক আলিফ টান। তাহলে আমরা এখান থেকে আবার পড়ি হ্যাঁ, খ, দাল, জাল, র। এরপর আসুন যা। যা, যা ঝিরঝির আওয়াজে উচ্চারণ হবে, এই যে জিহ্বার আগাটা নিচের দুই দাঁতের পেট এবং আগার সঙ্গে লেগে যা, যা। আমার সাথে বলেন যা, যা এক আলিফ টান। এরপর দেখেন সিন, এটাও ঝিরঝির আওয়াজে ওই একই জায়গা থেকে উচ্চারণ হবে সিন অর্থাৎ সিন যে জায়গা থেকে উচ্চারণ হবে যাও ওই জায়গা থেকে উচ্চারণ হবে সিন। কয়েক টান চার আলিফ সিন, শিন। শিন চার আলিফ টেনে পড়বো, শিনটা উচ্চারণ হবে জিহ্বার মধ্যখান ওপর তালুর সঙ্গে লেগে শিন। ও জিম যে জায়গা থেকে উচ্চারণ করছে একই জায়গা থেকে, তারপর বলবো শিন। তার দুইটার মধ্যে পার্থক্য আছে, একটা সিন ঝিঝির আওয়াজে আর একটা মোটা করে শিন। এরপর আসুন সদ। সদ এই যে জিহ্বার আগাটা নিচের দাঁত দুই দাঁতের পেট এবং আগার সঙ্গে লেগে সদ,
সদ মোটা হবে আবার 4 আলিফ টান হবে সদ। এরপরে বদ মোটা হবে 4 আলিফ টান হবে বদ। আমার সাথে বলেন বদ বদ। এরপর এখান থেকে আবার বলি জা সিন শিন সদ দদ। এরপর আসুন ত এক আলিফ মোটা করে উচ্চারণ করো ত। আমার সাথে বলেন বলেন ত ত মোটা হবে। এরপরে জ জ ওদের জিব্বার আগা ওপর দিতে আগার সঙ্গে লেগে জ নরম হবে সা জাল জ। আমার সাথে বলেন তো দেখি জিব্বাটা আপনার উপরের 2 দাঁতের আগার সঙ্গে লেগে বলেন সা সা জাল ওই একই জায়গা থেকে জাল। আবার জ ওই একই জায়গা থেকে জ জ এক আলিফ টান। তাহলে ত মোটা হবে জিব্বার আগা ওপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লেগে ত জ। এরপর আসুন এটা একটু কঠিন আইনটাকে আইন চাপ টান হবে 4 আলিফ বলবো আইন আইন। আইন শক্ত হবে এই যে চাপ দিতে হবে আ এভাবে চাপ হবে মানে যত শক্তি আছে বলতে হবে আইন আইন। আমার সাথে বলেন আইন আ চাপ দেন রু আইন। এরপরে গাইন গাইনটাকে 4 টেনে পড়বো মোটা হবে গাইন। আমার সাথে বলেন গাইন গাইন। এরপরে ফা ফা এক আলিফ টান ফা। এই যে জিহ্বা এই যে দাঁতগুলো আছে দাঁতগুলোর নিচের ঠোঁটের সাথে লাগাবে ফা এভাবে। এরপর আসুন কফ কফ মোটা হবে একটু শব্দ হবে দেখেন কফ 4 আলিফ টান কফ। আমার সাথে বলেন কফ কফ। এরপরে কাফ 4 আলিফ টান কাফ। বলেন লাম লাম 4 আলিফ টান মিম মিম। এরপরে নুন 4 আলিফ টান হবে নুন। কফ বলেন কাফ লাম মিম নুন। এরপরে ওয়াও ওয়াও বলেন ওয়াও। এরপরে হা এক আলিফ হা এটা স্বাভাবিক একটা আছে হা বাতাস ছেড়ে দিয়ে আর এটা স্বাভাবিক হা এভাবে ছেড়ে দিতে হবে। এরপরে হামজাহ এখানে ক্রস চিহ্ন আছে তাহলে মানে আমাকে এখানে কি করতে হবে ট্রান্সফার করতে হবে বলতে হবে হামজাহ হামজাহ। এরপরে ইয়া এক আলিফ ইয়া। তাহলে দেখুন আমরা এবার আরেকবার পড়ে নেই বলি আলিফ বা তা সা। আপনি বলবেন কলে জিম হা খ দাল জাল র জা সিন শিন صاد ضاد ط ظ
আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। তাহলে আমরা বুঝতে পারলে কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন।